মক্কায় ওমরা পালন করার ছবি দিয়ে কি বিপাকেই পড়লেন নিলয় আলমগীর? নেটিজনদের বাজে মন্তব্যের জবাব দিলেন তিনি। এই ঈদে তো ঢালিউডের টক্কর হবে একদম সেরাদের টক্কর। শাকিব খানের সঙ্গে মুক্তি পাচ্ছে সিয়াম এবং নিশোল দুজনেরই সিনেমা। কে থাকবে এগিয়ে এই লড়াইয়ে? প্রথমে আসি নিলয় আলমগীরের কাছে। অভিনেতা নিলয় আলমগীরের নাটক তো ট্রেন্ডিংয়ে থাকে, ইউটিউবে তো ফাটিয়ে ভিউজ হচ্ছে তার নাটকগুলোর। এর মাঝে তিনি সম্প্রতি ওমরা পালন করতে গেলেন পরিবার সহ, ছবিও দিলেন পোস্ট। যেই ছবির নিচে একজন কমেন্টস করেছিল অভিনয়টা ছেড়ে দিও ভাই, যার উত্তর নিলয় আলমগীর লিখেছিলেন অভিনয়ের টাকা দিয়েই যাচ্ছি, সারা জীবন নাটক করবেন আর বছর বছর ওমরা হজ করেও এতে কোনো ফায়দা হবে না, এখনো সময় আছে, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন। এর উত্তরেও নিলয় আলমগীর রিপ্লাই লেখেন, আমি তো আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহর রাস্তা, আপনি কোন রাস্তায় আছেন বলতে পারি না। এখন জনে জনে সবাইকে যদি রিপ্লাই দিতে পারবেন না, তো তিনি সবার উদ্দেশ্যে একটা পোস্ট করেন এবং সেখানে লিখেন, আমার নাটক দেখেই আমাকে চিনেন এবং আমার নাটক দেখেই আমার ফ্যান হয়েছেন, এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে, কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না, অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না, বল কিন্তু আপনার কোর্টে। এবং ঠিক তার পরের দিন নিলয় আলমগীর মক্কায় জুম্মার পরে একটা ছবি পোস্ট করেন। সেই ছবির নিচেও অনেকে তাকে সুন্দর সুন্দর কমেন্টস করছিল, অ্যাট দ্য সেম টাইম কিছু বাজে মন্তব্য আসছিল এবং এগুলো দেখে নিলয় আলমগীর বোধহয় একটু হতাশই হলেন এবং তিনি ফেসবুক পোস্টে লিখেন, এর আগেও আমি অনেক দেশে গিয়েছি, ছবি পোস্ট করেছি, এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি, কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে, কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি, ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো, বারবার আসবো। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন। বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন, জীবন সুন্দর হবে। যাই হোক ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনার কি অপিনিয়ন মাস্ট জানাবেন। এবার আসি ঈদের সিনেমার কাছে। এই রোজার ঈদে শাকিব খানের বরবাদ যে মুক্তি পাচ্ছে এটা তো কনফার্ম ছিল, কিন্তু শাকিব খান কিন্তু ফাঁকা মাঠে এবার আর গোল মারছেন না। শাকিব খানের সঙ্গে এই ঈদে মুক্তি পাচ্ছে আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি। সো এই 3 জনের মুভির মধ্যে হবে লড়াই। খুব স্বাভাবিক, শাকিব খান তার ব্যাক টু ব্যাক সাকসেস দিয়ে এখন অন্য লেভেলে চলে গেছেন, তো তার বরবাদ সিনেমা নিয়ে সবার অ্যান্টিসিপেশন থাকবে সুপার হাই লেভেলে। আর বরবাদের ফার্স্ট লুক এটাও তো সবার একদম মাথা নষ্ট করে দিয়েছে ভাই। যাই হোক, এই সিনেমার পরিচালক কিন্তু আবার মেহেদী হাসান হৃদয়, যেটা তার ফার্স্ট ফিল্ম হতে যাচ্ছে। সো মোট কথা বরবাদ নিয়ে সবাই আশাবাদী, কোনো ডাউট নেই। তবে আফরান নিশোর দাগি এটা নিয়েও কিন্তু অ্যান্টিসিপেশন মানুষের কম নয়। সুড়ঙ্গর পর আফরান নিশো তো বলতে গেলে প্রায় হারিয়েই গিয়েছিল, সেই জায়গা থেকে আফরান নিশো হুট করে দাগি নিয়ে আসে এবং পরিচালক এখানে শিহাব শাহিন, আবার নায়িকা আছে এখানে 2 জন, সুনারা বিনতে কামাল এবং তমা মির্জা। যেহেতু শিহাব শাহিন একজন প্রমিনেন্ট ডিরেক্টর, সো তার কাজের উপর ভরসা কিন্তু অনেকেরই আছে এবং এই দাগি নিয়েও কিন্তু আশাবাদী মানুষের সংখ্যা কম নয়। আর অপরদিকে সিয়াম আহমেদ, সেও লম্বা একটা ব্রেকের পর ফাইনালি আসতে যাচ্ছে জঙ্গলি নিয়ে, যে এই মুভির পোস্টারটা কিন্তু ভালো বাজ ক্রিয়েট করেছে এবং এই মুভির জন্য সিয়াম আহমেদ প্রচুর পরিশ্রমও করেছিলেন, 7 মাস ধরে চুল কাটেননি। এবং এখানেও নায়িকা 2 জন, দিঘি এবং বুবলি। তবে এই মুভির ডিরেক্টর হচ্ছে শান মুভির ডিরেক্টর এম রাহিম। এনিওয়ে, দীর্ঘ লম্বা ব্রেকের পর যেহেতু সিয়াম ফুল ফ্লেজ সিনেমা নিয়ে ব্যাক করছে, তো তার সিনেমা নিয়েও কিন্তু আগ্রহ বেশ ভালোই থাকবে। মোট কথা 3 মুভির মধ্যেই একদম টান টান একটা লড়াই হবে এবং ঈদে এই লড়াইয়ে আপনার মতে কে থাকবে এগিয়ে, কার পাল্লা হবে ভারী, মাস্ট জানাবেন।